শিক্ষার্থীদের স্বাগত। এখন যে প্রশ্নটি নিয়ে এসেছি এটি ত্রিকোণমিতি থেকে। প্রশ্নটি cos থিটা মাইনাস √2 sin থিটা সমান √3 sin থিটা হলে প্রমাণ করো যে sin থিটা প্লাস cos থিটা সমান √3 cos থিটা। এটি প্রমাণ করার আগে তোমাদেরকে বলি যে এরকম ধরনের আরো অনেক ভিডিও এই চ্যানেলে করেছি, সেগুলো থেকে তোমাদের দেখার মতো অনেক ভিডিও পাওয়া যাবে। অতি অবশ্যই তালিকা আকারে দেওয়া আছে, পছন্দ মতো তোমাদের ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবে। এবার প্রশ্নটি করছি, এটি হলো একটি সমীকরণ দেওয়া আছে, একটি সমীকরণ প্রমাণ করতে হয়। এই সমীকরণটিকে বিভিন্নভাবে রূপান্তরিত করে এই সমীকরণটি অর্থাৎ যেটি প্রমাণ করতে হবে সেটি আনা যাবে। প্রথমত সমীকরণ দুটি পাশাপাশি লিখি। একটি লাইন টেনে আরেকটি সমীকরণ লিখি। যে সমীকরণটি দেওয়া আছে সেটি এখানে যে সমীকরণটি দেওয়া আছে সেটির দিকে তাকায় এবং যেটি প্রমাণ করতে হবে সেটির দিকে তাকায়। কি দেওয়া আছে, এর cos কে যদি sin লিখি, sin কে যদি cos লিখি এবং এই মাইনাস চিহ্নটি পরিবর্তে যদি প্লাস চিহ্ন লিখি, তাহলে দেখা যাচ্ছে এই যেটি প্রমাণ করতে হবে সেটি এসে যাচ্ছে। অর্থাৎ এখানে cos ছিল, এখানে sin হয়েছে, মাইনাস চিহ্ন প্লাস হয়েছে, √2 sin ছিল cos হয়েছে, sin আছে cos হয়েছে। কিন্তু আমরা তো আমাদের পছন্দ মতো পরিবর্তন করতে পারি না, এটা যুক্তিপূর্ণ নয়। আমাদেরকে এই সমীকরণ থেকে যুক্তিপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই সমীকরণটি প্রমাণ করতে হবে। এখন sin থেকে cos, cos থেকে sin এ যাওয়ার সূত্রটি এটি নিশ্চয়ই সবারই জানা, লিখছি। সমান 1। এখান থেকে আমরা বলতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এটাও বলতে পারি অতএব এখানে তো cos স্কয়ার নেই, sin স্কয়ার নেই, তো এগুলো আনার জন্য আমরা উভয়পক্ষকে বর্গ করতে পারি। বা উভয় পক্ষকে বর্গ করি বা বর্গ করছি cos থিটা বর্গ এখানে লাইনটি টানি যাতে পার্থক্য হয়। বা এখানে cos থিটা মাইনাস √2 sin থিটা বর্গ a মাইনাস b এর বর্গ সূত্র অনুসারে করব। সূত্রটি একবার লিখছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a এর জায়গায় আছে cos থিটা, b এর জায়গায় আছে √2 sin থিটা। এই সূত্র অনুসারে বর্গ করলে আমরা পাবো cos স্কয়ার থিটা মাইনাস 2ab cos থিটা ইন্টু √2 sin থিটা √2 sin থিটার বর্গ আমরা এখানে রাফে দেখাচ্ছি, √2 sin থিটা তার বর্গ যদি করি √2 বর্গ 2 sin থিটার বর্গ sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা। সাইনটি পার্থক্য করি সমান নিচে লিখছি একইভাবে √3 sin থিটার বর্গ 3
সাইন স্কয়ার থিটা থেকে আমরা আবার লিখতে পারি এখন আমাদের উদ্দেশ্য কি কসকে সাইনে লিখবো সাইনকে কসে লিখবো কিন্তু আমরা শুধু বর্গযুক্ত পদগুলিকে লিখবো সরল করব এবং লিখবো কস স্কয়ার থিটাকে লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এই পদটি যা আছে তাই থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি কি সাইন স্কয়ার থিটা বাম পক্ষে ডান পক্ষে 3 সাইন স্কয়ার থিটা এখন বাম পক্ষে 2 সাইন স্কয়ার থিটাকে যদি ডান পক্ষে নিয়ে যায় 3 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা এটিকে সলভ করলে থাকবে সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটাকে লিখছি 1 মাইনাস কস স্কয়ার থিটা বা এখানে 1 আমরা কেটে দিতে পারি এখন যেটি প্রমাণ করতে হবে সেদিকে যদি তাকাই সাইন থিটা প্লাস √2 কস থিটা অর্থাৎ এই যে এটিকে মধ্যপদ হিসেবে যখন ভাববো কি মাইনাস আছে প্লাস করতে হবে আবার যদি আমরা প্রতিটি পদকে দিকে তাকাই প্রত্যেকটি পদে ঋণাত্মক চিহ্ন যুক্ত অতএব আমরা যদি -1 দিয়ে গুণ করি তাহলে প্রত্যেকটি পদই প্লাস চিহ্ন হয়ে যাবে অতএব মাইনাস সাইন স্কয়ার থিটা হবে এটি প্লাস কস থিটা √2 সাইন থিটা কি হয়ে যাবে কস স্কয়ার থিটা আমরা কি করলাম উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই এখন আমরা যদি তাকাই এটি প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস √2 কস থিটার বর্গ আকার দিতে হবে তাহলে আমাদের লিখতে হবে কি সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা আগে লিখছি a প্লাস 2ab প্লাস b স্কয়ার ইন্টু √2 কস থিটা এটিকে বি পদ ভাবলে 2 কস থিটা তার বর্গ আমরা দেখছি কি 2 cos থিটা √2 sin থিটা এখানে 2 √2 sin থিটা একই লেখা আছে ডান পক্ষে আছে cos স্কয়ার থিটা এখানে বাম পক্ষে √2 cos থিটা তার বর্গ 2 cos স্কয়ার থিটা কিন্তু বাম পক্ষে ছিল না অতএব আমাদেরকে ডান পক্ষেও লিখতে হবে সমান করার জন্য এখন বাম পক্ষ এই তিনটি পদকে আমরা লিখতে পারবো sin থিটা প্লাস √2 cos থিটা তার বর্গ cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা তাকে লিখতে পারবো 3 cos থিটা তার বর্গ এখন বাম পক্ষটি বর্গযুক্ত পদ ডান পক্ষটি বর্গযুক্ত পদ উভয় পক্ষে বর্গমূল নির্ণয় করে যদি ধনাত্মক চিহ্ন নিই আমাদের যেটি প্রমাণ করব সেটি এসে যাচ্ছে অতএব উভয় পক্ষকে বর্গমূল করে ধনাত্মক চিহ্ন নিয়ে পাই আমাদের যেটি প্রমাণ করতে হবে তা কি দেখি সেটি sin থিটা প্লাস √2 cos থিটা সমান √3 cos থিটা অতএব আমরা এখানে লিখতে পারবো
প্রমাণিত। এই ভিডিও থেকে কোনো শিক্ষা হলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। কোথাও কিছু বুঝতে না পারলে কমেন্টে লিখো। এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করলে যে মুহূর্তে ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাবে।